৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে রাজধানীর মতিঝিল বক চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রতি নির্যাতন, মামলা ও শোষণ বন্ধের দাবি জানান। গণমাধ্যম কর্মীরা বলেন, বাংলাদেশে যেন প্রতিটি সাংবাদিক অবাধভাবে এবং নির্বিঘ্নে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা জানান, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, এটি যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সমাজ ও রাষ্ট্রের। অনুষ্ঠানে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক মামলা, শারীরিক নির্যাতন, হয়রানি এবং নানা রকম প্রশাসনিক বাধা গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ দিবস উপলক্ষে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের প্রতি। বক্তারা আহ্বান জানান, প্রশাসন যেন সাংবাদিকদের কাজের পথে কোনো রকম বাধা বা অমানবিক আচরণ না করে এবং তারা যেন স্বাধীনভাবে তথ্য উপস্থাপন করতে পারেন। আমরা যে অধিকার নিয়ে আজকের এই মতিঝিল চত্বরে দাঁড়িয়েছি, বিগত দিন থেকে দেখে আসছি, আমরা সাংবাদিকরা যারা আছি সাধারণ মানুষের তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে আমাদের লেখনীর মাধ্যমে তাদের নির্যাতিত মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি। বারবার দেখছি আমাদের অনেকগুলো সাংবাদিক নিউজের জন্য তারা কোনো জায়গায় গেলে সেখানে অনেক নির্যাতিত হয়। আমরা আজকে সেই নির্যাতিত সাংবাদিকের পক্ষে তাদের প্রতিবাদ জানাই। আজকে আমাদের এই সাংবাদিকতার পেশায় যদি আমরা মুক্ত না থাকি তাহলে তো আমরা এই মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারবো না। তাই আমাদের মাননীয় সরকারকে, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আমাদের সাংবাদিকদের মুক্ত রাখার জন্য তাদের এই নিউজের স্বাধীন করে যিনি তারা সাধারণ মানুষের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নেতৃত্বে এ আন্দোলন পরিচালিত হয়। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, স্বাধীনতা ও শোষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রেস ক্লাব নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে। ওটা নেবেন না, অন্তত পক্ষে আমি বলতে চাই সাংবাদিকরা যেখানে যাবে যে কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন অন্তত পক্ষে আমাদের সর্বদাই সবসময় সাপোর্ট করে এবং আমাদের সহযোগিতা করে এবং প্রশাসন কোনো প্রয়োজনে সাংবাদিকদের কোনো তথ্য সংগ্রহ করতে গেলে তাদের সহযোগিতা চাইলে তারা অন্তত পক্ষে এড়িয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অন্তত পক্ষে কোনো সাংবাদিকদেরকে কোনো জায়গায় রেখে যে আপনারা আরেক পক্ষকে আপনারা বিভ্রান্তমূলক অবস্থায় ফেলে দিয়ে চলে যাবেন না, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আর অন্ততপক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় আমরা অন্ততপক্ষে যারা আছি সাংবাদিকবৃন্দ সবাই বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সাংবাদিকরা অন্ততপক্ষে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি এবং সংবাদ উপস্থাপন করতেছি। আমরা এটা চলমান আছে, ইনশাল্লাহ থাকবে। আর বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সাহেবের হাত ধরে অন্ততপক্ষে 64 জেলায় যে একটা জয় জয়কার শুরু হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব, সেটা ইনশাল্লাহ চলমান আছে, সেটা থাকবে। সেটা ইনশাল্লাহ কোনো দিনই কেউ চেষ্টা করলো সেটাকে থামানো যাবে না। ইনশাল্লাহ আমরা সবাই সেটা সাংবাদিক ফরিদ খানের হাত ধরে সেটা অন্তত পক্ষে আমরা এটা অনেক দূর নিয়ে যেতে চাই এবং আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরিদ খানের জন্য দোয়া করবো, ওনাকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থতার সাথে দীর্ঘদিন নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবেন। আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব যেন অন্তত পক্ষে 64 জেলায় প্রতিষ্ঠিত হয় এবং 64 জেলায় এখন যেভাবে চলমান আছে আমাদের সাংগঠনিক কার্যকলাপ সেটা যেন চলমান থাকে এবং কেউ চাইলে যেন সেটাকে কোনো কালো হাত, কালো থাবাই যেন কাউকে না থামাই দিতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ প্রেস ক্লাব জিন্দাবাদ।